আমরা কোনো রাজনৈতিক স্ট্যান্ডবাজি এখানে করি নাই। রাজনৈতিক দলের অনেক এজেন্ডা আছে। আমি কোনো এজেন্ডাই এখানে নিয়ে আসি নাই। আমি শুধু সুপ্রিম কোর্টের সাথে যেগুলো সংশ্লিষ্ট, দ্য কোশ্চেন হুইচ ইজ ইনভলভ উইথ দ্য সুপ্রিম কোর্ট, সে কোশ্চেনগুলো নিয়ে আসছি। একটা জিনিস জনগণের পালস হলো, জুলাই সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে 70% মানুষ যেখানে ম্যান্ডেট দিয়েছে সেখানে সরকার এটা বাস্তবায়ন করবে। যদিও ফেব্রুয়ারিতে সরকার এখানে আসছে, আমরা সরকারকে সময় দিয়েছিলাম যে ঠিক আছে আমরা আছি, যেহেতু ইট ইজ ফর স্টেট নট ফর দ্য পার্টি। আমরা নিয়োগ পেয়েছি ইন্টারিম গভর্নমেন্টের সময়, আমরা সেটা কন্টিনিউ করতেছিলাম। এই অফিসটা কোনো দলীয় অফিস নয়, অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। সে বাংলাদেশ হিসেবে আমরা রাষ্ট্রকে একসাথে গড়ার জন্য চেষ্টা করেছিলাম। ওনাদেরকে এটা আমরা বলেছি। আমরা কোনো রাজনৈতিক স্ট্যান্ডবাজি এখানে করি নাই। আমরা যেটা সুপ্রিম কোর্টের সাথে কানেক্টেড, আমরা একজন ল অফিসার হিসাবে সেটাই মানুষ যেটা চাই, বার এবং বেঞ্চের যে অভিপ্রায়। বর্তমান অ্যাটর্নি জেনারেল সাহেব যখন বারের লিডার ছিলেন, তখন ওনার নেতৃত্বেই কিন্তু আমরা আন্দোলন করেছি ফর সেপারেশন অফ জুডিশিয়ারি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সে মাজদার হোসেন মামলা থেকে শুরু করে আজকে পর্যন্ত মানুষ, এই শুধু আইনজীবীরা নয়, সারা দেশ চাই যে সেপারেশন অফ জুডিশিয়ারি, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় হোক। সেটা হওয়ার জন্য ওখানে সরকার সিদ্ধান্ত নেওয়ার পরে সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনের জিনিসটা আসলো, সেখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এটার পক্ষে রায় দিলেন, কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এটা আবার তার বিরুদ্ধে আপিলের ডিভিশনে আপিল করা হলো। তা আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করতে চাই, জানতে চাই এটা যে এটা তো মানুষের পালস, উনিও আন্দোলনে ছিলেন। সেপারেশন অফ জুডিশিয়ারি সমস্ত জনগণ, আইনজীবীরা, বার এবং বেঞ্চ সবাই চায়, শুধু চাই না যিনি সরকারে থাকেন তারা। তাহলে উনি যে আপিলটা করলেন, সে আপিলটা কোন দলের নির্দেশে করলেন, বা এটা কি কোনো দলীয় কিনা? বিফোর দ্যাট আমরা যে কোন দলের আদর্শ, কে কোন দলের আদর্শ সবাই আমরা জানি। অ্যাটর্নি জেনারেল সাহেব একটা দলের পক্ষ থেকেও অ্যাটর্নি জেনারেল হয়েছেন। ইভেন বাংলাদেশের রাষ্ট্রপতিও তো একটা দলেরই থাকে, প্রাইম মিনিস্টার একটা দলের থাকে। দলের এজেন্ডা বাস্তবায়ন দল করে, কিন্তু আমরা এটা করি নাই। এটা যিনি বলেছেন, এটা আসলে নিজের থেকে ওনারা বলেছেন, ওনাদের একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। যেহেতু আমরা এটার প্রতিবাদে পদত্যাগ করেছি, আমরা ওনাদেরকে সময় দিয়েছিলাম, 4 মাস পরে করেছি। এটার কারণ হলো যে আমরা ওনাদেরকে সময় দিয়েছি যে ওনারা যেন সঠিক রাস্তায় চলে, ওনারা যেন আগের যে দেখানোর রাস্তা ফেসিবাদ সরকারের সেটাতে না চলে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, ভালো কাজে সবসময় সহযোগিতা করব।